বানাইনি, তাই ভাবলাম চলো আজকে বাড়িতে আমি ঈদের জন্য মেহেন্দি বানাবো। তাই মিশো থেকে 178 রুপিসের একটা কিট অর্ডার করে দিয়েছি, যার মধ্যে অনেক অনেক কিছু ছিল। যেমন এই দেখো পা মোজাও পাঠিয়ে দিয়েছে, স্যালো টেপ, মেহেন্দির কোন, সবকিছু ছিল এর মধ্যে। সঙ্গে একটা মুলতানা মিট্টির প্যাকেটও ছিল। জানি না এটা কি কাজে লাগে, কিন্তু মেহেন্দিতে তো লাগে না। আমি এখানে দেখলাম কেমন ভাবে বানাতে হয়। আমি আগে কোনোদিন মেহেন্দি বানাইনি, প্রথমবার বানাচ্ছি। তো যেমন বলা ছিল তেমনই বানাচ্ছি। প্রথমে মেহেন্দির প্যাকেটটা খুলে দিয়ে দিয়েছি, তারপরে ওর মধ্যে সুগারের ছোট্ট একটা প্যাকেট ছিল, সেটা দিয়েছি। আর সেটা একটু কম লাগছিল বলে আমি আরেকটু চিনি দিয়ে দিয়েছি। তারপর জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে যে মেহেন্দি অয়েলটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করার পরে এটাকে ঢেকে রেখে দিতে হবে 10 থেকে 15 ঘন্টা। যতক্ষণ রাখবে ততক্ষণ ভালো। তো আমি ভালো করে মিক্স করে এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে রাখবো একটা প্লাস্টিক কেটে, যাতে একটু না হাওয়া আসতে পারে, মানে হাওয়া না লাগে। তারপরে ভালো করে রেখে দিয়েছি। এখন ভোর বাজে 3:45 মতন। আর এটা আমি পুরো রাত রেখে দিয়েছিলাম, সরি পুরো দিন রেখে দিয়েছিলাম। এখন বিকেল 5টা বাজে, মানে 12 ঘন্টার মতন হয়েই গেছে। এবার এটাকে ওপেন করে ভালোভাবে মিক্স করব। আর প্রথমে হাতে গ্লাভস পরে নিই, দেখে মনে হচ্ছে অনেক কালার আসবে। তো এটাকে প্রথমে ভালো করে মিক্স করে নিই। আর তোমরা দেখো দুটো আলাদা আলাদা কালার লাগছে। উপরে যে মেহেন্দিটা ছিল না, ওইটা আলাদা একটা কালার চলে এসেছিল, আর নিচেরটা অন্য কালার ছিল। তো আমি দুটো ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপরে মোজা নিয়ে নিয়েছি। তো আমি প্রথমে একটা যে প্লাস্টিকটা ছিল না কোন মতন, ওইটাকে রেখেছি গ্লাসের মধ্যে। তারপরে যে মোজাটা ছিল সেটা রেখেছি। তারপর উপরে দেখো আমি মেহেন্দিটা দিয়ে দিচ্ছি। আমি অনেক ভিডিও দেখেছি এরকমই তারা করে, তাই ঠিক তেমনই করব। এবার মোজাটার মধ্যে দিয়ে এইভাবে মেহেন্দিটাকে বার করতে হবে, যাতে মেহেন্দির মধ্যে কিচ্ছু না থাকে, পুরো ভালোভাবে মেহেন্দিটা মোজা থেকে বেরিয়ে যায়। তারপরে দেখো আমি টেনে শুধু মোজা থেকে সব বার করে দিচ্ছি। তারপর ওই যে কোনটা ছিল গ্লাসের মধ্যে রেখেছিলাম তার মধ্যে বার করে নিয়েছি। আর গ্লাভসে পুরো মেহেন্দি লেগে গেছে, তাই গ্লাভসটা খুলে দিয়েছি। এবার কোনটাকে কেটে এবার ছোট ছোট যে কোন পার্টে ছিল তার মধ্যে ভরবো। আর যেই আমি কোনটা কেটেছি দেখো হড়ার করে মেহেন্দি পড়ছিল, তাই তাড়াতাড়ি করে আমি কোণের মধ্যে ভরতে লেগে গেছি। তারপরে কোনগুলো সবকটা ভরে নিয়ে তারপরে এইগুলোকে ভালোভাবে সিল করে নেব, যাতে ভালো করে আমার মেহেন্দিটা দিতে পারি। এদিকে হাতে পুরো মেহেন্দি লেগে গেছে। তারপরে ধুলাম, আর ধুতে না ধুতেই দেখি ও মাই গড হাতে এত কালার চলে আসছে, মানে মেহেন্দিটা কতটা লাল হবে বুঝতেই পারছো। তো আমি ভালোভাবে সবকটা কোণ বানিয়ে নিয়েছি, মানে 3টে কোণই বানিয়েছি। এবার হাতে একটু দিয়ে দেখবো, কিন্তু হাতে দেওয়ার পর না একটু ডিজাইন করতে গেলাম, কিন্তু মেহেন্দিটা অনেকটা ধেবড়ে গিয়েছিল, মানে মেহেন্দিটা একটু পাতলা হয়ে গেছিল। কিন্তু কোনো ব্যাপার না, 20 মিনিট রেখেছিলাম, 20 মিনিটের মধ্যেই এতটা লাল হয়ে গেছে তোমরা দেখো। আর তোমরা বিশ্বাস করবে না, মেহেন্দিটা অনেকটা বানানো হয়ে গেছিল বলে বরের মাথায় লাগিয়েছিলাম, আর বরের মাথায় লাগাতে লাগাতে হাতে লেগেছিল, আর হাতটাও এত লাল হয়ে গেছে। আর পরের দিনটা পুরো হাতটা দেখো এত লাল, পুরো কালো হয়ে যাচ্ছে। দেখো এত লাল হবে আমি কোনোদিনও ভাবিনি।